আসসালামু আলাইকুম। রবিউল ম্যাথ কেয়ারের পক্ষ থেকে আমি রবিউল ইসলাম তোমাদেরকে জানাচ্ছি স্বাগতম। এখন আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বইয়ের অধ্যায় ৭ এর ব্যবহারিক জ্যামিতির ৭.১ অনুশীলনীর সম্পাদ্য ৪ মানে প্রশ্ন নাম্বার ৪ তোমাদের এঁকে দেখাবো এবং এটা কিভাবে বর্ণনা দেওয়া যায় অঙ্কনের খুব সহজেই তুমি মুখস্থ না করে দিতে পারো বর্ণনা, সেটা আমি শেখাবো। তুমি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে এটা দেখার পরেই তুমি সুন্দরভাবে আঁকতে পারবে এবং লিখতে পারবে। একটু মনোযোগ সহকারে দেখো তাহলে। চলো আমরা শুরু করি। প্রশ্নটা দেখো, বলছে একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ দেওয়া আছে আর অপর দুই বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। বিষয়টা বোঝার চেষ্টা করো। এটা মনে করো একটা সমকোণী ত্রিভুজ, এই অতিভুজটা দেওয়া আছে, মনে করো অতিভুজটা এ, আর এই যে বাকি দুটি বাহুর যোগফল, দেখো এই বাকি দুইটা বাহুর যোগফল এস দেওয়া আছে। আমাকে কি করতে হবে? ত্রিভুজটি আঁকতে হবে। দেখো এগুলো অঙ্কন একটু ঝামেলার, কারণ এগুলো যে যে শর্তগুলো দেয় এরকম, এই শর্ত মানে দুইটা ত্রিভুজ হয় এরকম। দেখো আমি যদি এমন হয় এই অতিভুজ ঠিক রেখে ইচ্ছা করলে এভাবে এটাকে বড় এটাকে ছোট বানিয়েও একটা ত্রিভুজ গঠন করতে পারি। দেখো এটা এ, এটা এটা একটু ছোট এটা একটু বড়, এই সমষ্টি দুইটার কিন্তু সেম হবে। তাই এই শর্ত মানে এরকম ত্রিভুজ বেশিরভাগ ক্ষেত্রে দুইটা গঠন হয়। অনেক সময় একটাও হতে পারে, সবসময় যে দুইটা হবে এমন কোনো কথা নেই। দুইটা হবে কিনা সেটা সম্পূর্ণ নির্ভর করবে বাহুর পরিমাপ যদি দিয়ে দেয়। যেমন দেখো এখানে অতিভুজের সমষ্টি কত হবে সেটা কিন্তু বলে নাই। যদি বলে দেয় সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে একটাও গঠন হতে পারে। তাহলে আমরা শুরু করি। দেখো এটা অঙ্কন করার জন্য আমরা পদ্ধতিটা কি অ্যাপ্লাই করবো সেটা আগে দেখো, ওইটাকে বুঝাই তারপর আমি পুরো সুন্দর করে এঁকে দিব। দেখো আমি প্রথমে কি করব, যেহেতু ও সমকোণী ত্রিভুজ, তাহলে আমি এক কাজ করব, প্রথমে একটা লম্ব আঁকবো। এখানে লম্ব এঁকে এখানে 90 ডিগ্রি কোণ, সরি 45 ডিগ্রি কোণ অঙ্কন করবো। এই লম্বকে, এই কোণকে 90 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করবো। সমদ্বিখণ্ডিত করলে কি হবে দেখো, এটা হবে 45 ডিগ্রি। এখানে 45 ডিগ্রি আঁকার পর দেখো আমার দুইটা তথ্য জানা আছে, একটা হলো সমষ্টি আর একটা হলো অতিভুজ। আমি সমষ্টির সমান করে এখান থেকে কেটে নেবো, এস যেটা আছে না সেটা, এটার থেকে কাটলেও হয় কিন্তু আমি এদিক থেকে কাটবো। এবার এটাকে কেন্দ্র করে অতিভুজ যেটা আছে না, অতিভুজের সমান ব্যাসার্ধ নিয়ে এরকম একটা বৃত্তচাপ আঁকবো। এটা দুই বিন্দুতে ছেদ করবে, খেয়াল করো দুইটা বিন্দুতে। আমি এটা যদি যোগ করি, এবার এটা যদি যোগ করি, এটা কিন্তু অতিভুজের সমান, ভালো করে খেয়াল করো, এটা অতিভুজের সমান হলো। এইবার আমার কাজ হবে এইখান থেকে এই বাহুর উপর লম্ব আঁকা। লম্ব কিভাবে আঁকতে হয় সেটা আমি শিখিয়ে দেবো। তাহলে লম্ব আঁকলে মনে করে এরকম একটা লম্ব পাবো। তাহলে খেয়াল করো এখানে একটা ত্রিভুজ হয়ে গেছে, এই যে একটা ত্রিভুজ হয়ে গেছে। এই যে একটা ত্রিভুজ হয়ে গেছে, দেখো এই ত্রিভুজের অতিভুজ এর সমান, মানে এখানে যেটা ছিল সেটা, কিন্তু সমষ্টি, এটা সমকোণী ত্রিভুজ, কোনো সন্দেহ নাই। অপর দুই বাহুর সমষ্টি যে ওই যে আমার যে সমষ্টি এটা সমান হয়েছে, যে আমি এতটুকু সমষ্টির সমান করে কেটেছি, ভালো করে খেয়াল করো। এর শর্ত কি দেখো, আমি এখানে 45 ডিগ্রি কোণ আঁকছি না, তাহলে এইখানে যখন আমি লম্ব এঁকেছি ভালো করে খেয়াল করো, এই যে একটা ত্রিভুজ, খেয়াল করে এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয় বাকি দুটির যোগফল 90 ডিগ্রি হবে। তার মানে তার মধ্যে একটা 45 হলে আর একটা অবশ্যই অবশ্যই 45 ডিগ্রি হবে। তার মানে এই কোণের বিপরীত বাহু আর এই কোণের বিপরীত বাহু, এই দুইটা বাহু সমান হয়ে গেছে। তার মানে আমি বলতে পারি এই বাহু আর এই বাহু সমান। তার মানে এইটুকুর সাথে যদি এটা যোগ করলে এস হয়, তা এটার সাথে এটা যোগ করলেও কি হবে, এসই হবে। তার মানে এই ত্রিভুজ কিন্তু শর্ত মানে। শুধু এটা না, এটা দুই জায়গায় ছেদ করছে না, দেখো আমি এখান থেকে শুধু লম্ব টানছি না, তুমি যদি এখান থেকে লম্ব টানো তাহলে যে ত্রিভুজটি উৎপন্ন হবে এটাও এই শর্ত মানবে। ত্রিভুজ তাহলে কয়টা হলো, দুইটা, একটা একটা। দেখো এটাও 45 ডিগ্রি হবে যেহেতু এটা লম্ব, যার কারণে এটুকু আর এটুকু সমান হবে। আমি এটাকে যদি এখানে নিয়ে আসি এর সাথে মিলে যাবে, তার মানে পুরোটা এস হলে এই ত্রিভুজের এই ভূমি এবং উচ্চতা যোগ করলে এস হবে। আর অতিভুজ তো এর সমানই, কারণ অতিভুজের সমান করে তো আমি এখানে বৃত্তচাপ এঁকেছি। এখানে একটু একটা জিনিস খেয়াল করো ভালো করে, এখনো যদি আমি আগে থেকে মাপগুলো নিয়ে নেই, এস এর মাপ বা অতিভুজের মাপ, তাহলে আমি দেখা যাচ্ছে এসটা নেওয়ার পর অতিভুজ এমন নিছি যে দেখা যাচ্ছে এরকম হয়ে যাবে, সেদই করলো না। অথবা বেশি নেওয়ার কারণে এক জায়গায় ছেদ করবে আর এক জায়গায় এদিক দিয়ে চলে যাবে, সেক্ষেত্রে একটা ত্রিভুজ উৎপন্ন হবে। একটা ত্রিভুজ উৎপন্ন করলেও সঠিক, কিন্তু সব জায়গা যত গাইড আছে সবকিছু দেখবো যে দুইটা করে ত্রিভুজ উৎপন্ন করিয়েছে এখানে, যার কারণে টিচারের নাম্বার কেটে দিবে। তোমার এই জন্য আমরা একটু চালাকি করব, অতিভুজটা আগেই নিব না, অতিভুজটা আগে এখানে মাপ নিব, নেওয়ার পর ওখানে অতিভুজ ওটা সমান করে কেটে নিব। চলো তাহলে আমরা শুরু করি। তাহলে দেখো দুই বাহুর সমষ্টিটা আগে নিয়ে নেব বলেছিলাম, তাই যে সমষ্টি, সমষ্টি যেহেতু সেটা একটু বড় হবে, এটা হলো এস সমষ্টি। এবার যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা শুরু করে দেই সরাসরি। যে কোনো একটা রশ্মি নিব, এই যে কোনো একটা রশ্মি নিয়ে এখান থেকে লম্ব আঁকবো, লম্ব এঁকে 45 ডিগ্রি কোণ আঁকতে হবে, এটা মনে রাখবা। তাই লম্ব আঁকার জন্য আগের মতোই সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ। দেখো এখানে সরে যায়, এটা না আমি যখন ঘুরাই তখন প্রথমে ঠিক জায়গায় নিয়েছিলাম, পরে এটা একটু নিচে চলে গেছে, দেখো এই জন্য এটা সরাসরি মিলে না। আমি 90 ডিগ্রি রাখতে গেলে এটা 90 ডিগ্রি দেখাচ্ছে 89 ডিগ্রি হয়ে যাবে বা 91 ডিগ্রি হয়ে যাবে। এটা তুমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে তুমি শুধু বোঝার চেষ্টা করো, বুঝতে পারলেই চলে। এবার এইটা চেঞ্জ না করে, এটা চেঞ্জ না করে দেখো ব্যাসার্ধ আগে যা ছিল তাই,
এখানে বৃত্তচাপ আঁকলাম, তার মানে এটা 60 ডিগ্রি হয়ে গেল। আর আবার এখান থেকে যদি এদিকে আবার এটার উপর বৃত্তচাপ আঁকি তাহলে আরো 60 ডিগ্রি হলো, তার মানে 120 ডিগ্রি। এখন এই পাশে 60 ডিগ্রিকে সমদ্বিখণ্ডিত করলেই 60 এবং 30 মিলায় হয়ে যাবে 90। সমদ্বিখণ্ডিত কিভাবে করতে হয় সেটা আমাদের জানা আছে। দেখো এই দুটাকে কেন্দ্র করে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে বৃত্তচাপ, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে বৃত্তচাপ, পরে যে দুটা বৃত্তচাপ যেখানে সেট করে, দেখো আমরা কি করি, আমরা কিন্তু চেঞ্জ করি না, এটা এখানে পরে এখান থেকে নিয়ে পরে এখান থেকে নেই, কিন্তু আমি সরিয়ে ফেলছিলাম এই জন্য আমি আলাদা করে আবার নিয়েছি, এটা সমস্যা না। এখন যদি আমি এটা যোগ করি, খেয়াল করো, আমি যদি এটা যোগ করি তাই এটা 90 ডিগ্রি আশা করা যায় হয়ে যাবে। তোমরা আঁকলে 90 ডিগ্রি হবে, সমস্যা নেই। এটা তো আমি আঁকছি একটু এলোমেলো হতেই পারে, তোমরা আঁকলে সুন্দর হবে, তোমরা তো কম্পাস দিয়ে আঁকবে। এবার দেখো, এবার এটাকে সমদ্বিখণ্ডিত করলে 45 ডিগ্রি হবে। সমদ্বিখণ্ডিত করার জন্য যাকে সমদ্বিখণ্ডিত করবো তার অর্ধেকের বেশি নিয়ে এদিকে বৃত্তচাপ, এদিকে বৃত্তচাপ, তো অলরেডি অর্ধেকের বেশি আছে, যাও এটা নিয়ে দিয়ে দিলাম, এটা অর্ধেকের বেশি আছে, তাহলে এদিকে একটা বৃত্তচাপ, এদিকেও দিয়েছে, হ্যাঁ এদিকে একটা বৃত্তচাপ দিলাম, আবার এখান থেকে যে এই একই দিকে আরেকটা বৃত্তচাপ আঁকলাম। এবার এই বৃত্তচাপ দুইটা একটা বিন্দুতে সেট করলো। আমি যদি এটা যোগ করি, দেখো এটা যোগ করি, এটা একটু বৃদ্ধি করে দিবা, হ্যাঁ এই যে এটা তাহলে 45 ডিগ্রি কোণ হয়ে গেছে। আমি আশা করবো এটা 45 ডিগ্রি হয়ে যাবে, কম বেশি হবে না হয়তো। তারপর তোমরা আরো সুন্দর করে রেখো, এটা আঁকলাম 45 ডিগ্রি। এবার খেয়াল করো, আমি কিন্তু এসটা এখনো ব্যবহার করিনি, তাহলে এস এর সমান করে এখান থেকে একটা বৃত্তচাপ আমাকে আঁকতে হবে। তাহলে এস এর সমান করে নিই, এই যে এসটা, এই যে এসটার সমান করে এখান থেকে একটা বৃত্তচাপ আঁকলাম। এটা কার সমান নিয়েছি, এস এর সমান, কিন্তু বুঝো কিন্তু। এইবার এই যে এটাকে কেন্দ্র করে এইটার উপর, এই অতিভুজের উপর এখানে যেটা মানে রেখাটা মনে হচ্ছে, এটার উপর আমি একটা বৃত্তচাপ আঁকবো যেন দুইটা বিন্দুতে ছেদ করে। অতিভুজ আমার ততটুকু নিতে হবে। দেখো এতক্ষণ কিন্তু আমি বলছিলাম যে অতিভুজ কতটুকু নিবে, আগে কিন্তু নেইনি আমি এই জন্য। এবার দেখো আমি আমার সুবিধা মতো একেবারে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে সুন্দর করে যেন দুইটা জায়গা অন্তত পক্ষে সেট করে। দেখো এটা দুই জায়গায় সেট করবে না, আরেকটু বাড়াইতে হবে, এতটুকু নিলে দুই জায়গায় সেট করবে, আরেকটু ছোট বানাই, দেখো এভাবে নিলে দুই জায়গায় সেট করবে না, হ্যাঁ করবে। তাহলে আমি এটা দুই জায়গায় সেট করা, এখান থেকে বৃত্তচাপ নিয়ে এই যে দুই জায়গায় সেট করলাম। দেখো এখন কথা হলো এটা কতটুকু নিয়েছি, এটা তুমি কম্পাসটা সরাবা না, কম্পাস যতটুকু ছিল এতটুকু রেখে দেবা, রেখে এখানে চলে যাবা, এখানে তো নিতে হবে, আগে নিতে হবে না, সোজা করার জন্য এদিকে নেই, হ্যাঁ। এইবার আমি এখান থেকে নিয়ে এই যে এটার সমান করে, তুমি তো স্কেল দিয়ে কম্পাস দিয়ে মাপবা আর কি, এটার সমান করে আমি এখানে যে নিয়ে নিলাম, এটা হলো অতিভুজ এ। দেখো অতিভুজ, এখন আমি তো এখান থেকে মাপ নিয়েই পরে এটা এঁকেছি, কিন্তু আমি যদি এটা আগে এঁকে রাখতাম তাহলে আমার সম্ভাবনা ছিল এটা হয় দূর দিয়ে চলে যাবে, না হলে এক জায়গাও ছেদ করবে না, এটা হতে পারতো। এর জন্য তুমি এখানে এতটুকু চালাকি করবা, না হলে কিন্তু তোমার ভুল হবে। আর যদি মাপ বলে দেয় তখন তো তোমার টেনশনই নাই, মাপ স্যার এমন মাপ দিবে যে মাপ দিয়ে হয়ে যায়, তাহলে তুমি শুধু মাপগুলো নিলেই নিশ্চিতভাবে মিলে যাবে। এবার আমার কাজ কি, এবার আমার কাজ হলো এই বিন্দুটার এটা যোগ করা, যে দুই চার জায়গা সেট করছে আর কি, আবার এই বিন্দুর সাথে এই সেট বিন্দু যোগ করা, এই যে দুইটা সেট যোগ করে দিলাম এখানে, এটা যোগ করবে, এটা কিসের অতিভুজ, কিন্তু ভালো করে খেয়াল করো, এটা অতিভুজ, এটাও কিন্তু অতিভুজ। এবার আমাকে কি করতে হবে, এটা থেকে এই বিন্দু থেকে যে ছেদ বিন্দুটা আছে না, এই বিন্দু থেকে বাহুর উপর লম্ব টানতে হবে, আবার এই বিন্দু থেকে বাহুর উপর লম্ব টানতে হবে। এখন শীর্ষ বিন্দু কোনো একটা বহিস্থ বিন্দু থেকে কোনো বাহুর উপর লম্ব কিভাবে টানতে হয়, মনে করো এখান থেকে আমি এটার উপর লম্ব টানবো ধরে নাও, তাহলে টানার নিয়ম হলো আমি যেখান থেকে লম্ব টানবো ওইটাকে কেন্দ্র করে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে এখানে বৃত্তচাপ আঁকবো, সরি আরেকটু বাড়াতে হবে, সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে এখানে বৃত্তচাপ আঁকবো যেন এই বৃত্তচাপটা দেখো দুইটা বিন্দুতে ছেদ করে এটা। এবার এই যে দুই বিন্দুতে ছেদ করলো, এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নেব, এটার অর্ধেকের বেশি নিয়ে এদিকে বৃত্তচাপ, আবার এখান থেকে এদিকে বৃত্তচাপ দেব, তাহলে এই দুই জায়গায় যে ছেদ করলো। এখন আমি যদি এটা যোগ করি, এটা যদি যোগ করি তাহলে এটা লম্ব হয়ে যাবে, তাহলে যে এটা লম্ব হয়ে যাবে, কথা কি বুঝতে পারছো? তো এটাকে আমরা বলি হলো বহিস্থ কোনো বিন্দু থেকে একটা বাহুর উপর লম্ব আঁকা। তা আমি যদি তোমাকে বলি এই বিন্দু থেকে এই বাহুর উপর লম্ব আঁকবো, তাহলে সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে দুই জায়গায় ছেদ করতে হবে না এটার মতো করে, এখানে এই কাজটা করতে হবে তাহলে আমাকে, তাহলে আমরা করি। একদম নিজের মতো করে সুবিধা মতো ব্যাসার্ধ নিব, যতটুকু প্রয়োজন ততটুকু নিলাম, নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকবো, এই যে দুইটা জায়গা সেট করলো। এবার ছেদবিন্দু দুইটাকে কেন্দ্র করবে, এটা আর এটাকে কেন্দ্র করে অর্ধেকের বেশি, এটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এদিকে একবার ওদিকে একবার বৃত্তচাপ আঁকতে হবে। তো এই যে এটাকে কেন্দ্র করে অর্ধেকের বেশি নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, আবার এখান থেকে কেন্দ্র করে ওই ব্যাসার্ধ একই নিয়ে এখান থেকে আরেকটা বৃত্তচাপ। এখন দেখো আমি যদি
স্কেল ব্যবহার করলে এখান থেকে আমার এটা এই পর্যন্ত যোগ করলেই হবে, পুরোটা যোগ করা লাগবে না। আমি স্কেল ব্যবহার করে দেখাই। যে এটার সাথে এটা আমি মিলিয়ে নেব, এটার সাথে এটা। কিন্তু যোগ করার সময় দেখবা, আমি যোগ করার সময় কিন্তু পুরোটা যোগ করব না। এই যে এখান থেকে এতটুকু যোগ করবা, আর দিবা না, আর দিবা না, নিচে নিলাম না কিন্তু। আমি যদি সরাসরি আগের গুলার মতো আঁকতে যাইতাম তাহলে স্কেল ছাড়া আমি এতটুকু আঁকতে পারতাম না, তখন পুরাটাই আঁকতে হতো। এই জন্য আমি স্কেল দিয়ে দেখালাম এটা। তাহলে এটা কিন্তু অলরেডি সমকোণী ত্রিভুজ হয়ে গেছে একটা। এটার নাম যদি আমি এবিসি দিতে চাই দিতে পারবো, কোনো সমস্যা নেই, নাম তুমি যা মন চাই দিতে পারবো। কিন্তু এখনো আরো একটা বাকি, এই যে এই বিন্দু থেকে এটার উপর আরেকটা লম্ব আঁকা বাকি। তাহলে আমি এটার থেকে এটার উপর আরেকটা লম্ব আঁকবো। হ্যাঁ, এই সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম। দেখো এটা দুই বিন্দুতে ছেদ করছে, এখানে এবং এইখানে। এবার এটাকে আবার দুই বিন্দুকে কেন্দ্র করে এই পাশে একবার কেন্দ্র করব। অর্ধেকের বেশি আছে না, অনেক বেশি, আর একটু কমাই নি, নাহলে দূরে চলে যাবে। বেশি দূরে গেলে চিত্র বেশি জায়গা নিয়ে জুড়ে থাকবে আর কি, তাছাড়া আর কিছুই না। তা এই একটা বৃত্তচাপ আঁকলাম, আবার এইখান থেকে যে আবার একটা বৃত্তচাপ আঁকলাম। এইবার এই যে এটার সাথে কই গেল, সেট করছিল কোথায়, হারিয়ে ফেললাম তো, ওই যেটা এটার সাথে এবার এটা আবার যোগ করবো, এখান থেকে এটুকু যোগ করবো। ও সরি, বেশি যোগ করে ফেলছি। এটুকু সেট করলেই হয়ে যাবে এখানে। তো এখানে দেখো আরো একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হলো। এই ত্রিভুজটির নাম আমি এ প্রাইম বি প্রাইম সি দিলাম। দেখো দুটি ত্রিভুজ এখানে, এ বি সি একটা, এ প্রাইম বি প্রাইম সি একটা। ত্রিভুজের নাম আমরা এবিসি বলতে অভ্যস্ত, এই জন্য এ প্রাইম বি প্রাইম সি দিয়েছি, এখানে চেঞ্জ করলাম না। ত্রিভুজ কিন্তু দুটো হয়ে গেছে এখানে। এখন বর্ণনাটা দিব কিভাবে, দেখো নাম দিতে হবে, বর্ণনা দিতে গেলে অবশ্যই নাম দিতে হবে। এবিসি ব্যবহার করছি, তাহলে এটা ডি দিলাম, এটা ই দিলাম, এটা এফ, এটা জি। আর কোথাও কোথাও সেট করছে না, সেট করে নাই। তাহলে দেখো এখন বর্ণনা শুরু করি। বর্ণনা খুবই সহজ, তুমি যদি আঁকতে পারো যা করছো শুধু সেটা লিখবা। দেখো আমি কি করেছি, যে কোনো রশ্মি ডি হতে, এটা কিন্তু কমন শুরু, যে কোনো রশ্মি থেকে আমরা শুরু করি। দেখো তুমি যদি চাও যে কোনো রশ্মি ডি হতে এস এর সমান করে ডিসি অংশ কাটি, এই কথাটা আগে বলবা, বলতে পারো, সমস্যা নেই। আর যদি চাও যে না, যে কোনো রশ্মি ডি এর ডি বিন্দু থেকে ডি বিন্দুতে ডিজি লম্ব আঁকি, এটাও তুমি বলতে পারবা। অথবা সরাসরি বলতে পারবা যে কোনো রশ্মি ডি এর ডি বিন্দুতে কোন ইডিএফ 45 ডিগ্রি কোণ আঁকি, বা 45 ডিগ্রি করে কোন ইডিএফ অঙ্কন করি, এটাও তুমি বলতে পারো সরাসরি। এই লম্ব আঁকছো, এটাকে সমদ্বিখণ্ডিত করছো, এটা ভালো লাগবে না কিচ্ছু। তাহলে আমি যেভাবে বলি এভাবে লেখো, যে অনেকে তো আমার কথা শুনে লিখবে, যে কোনো রশ্মি ডি হতে এস এর সমান করে ডিসি অংশ কাটে। দেখো এস এর সমান করে, এখান থেকে এটুকু হলো এস, ডিসি, ডিসি হলো এস এর সমান, তাহলে এস এর সমান করে ডিসি অংশ কাটে। এবার ডি বিন্দুতে 45 ডিগ্রি করে কোন সিডিএফ অঙ্কন করি। দেখো এগুলো কিন্তু আগে ছিল না, এগুলো পরে আসবে। তার মানে এই সি বিন্দু যেহেতু আমি কেটে ফেলছি, তাহলে এখন সিডিএফ বলতে সমস্যা নাই, মানে সিডিএফ হলো 45 ডিগ্রি। এরপরে দেখো কি করছি, সি কে কেন্দ্র করে, সি কে কেন্দ্র করে দেখো সি কে কেন্দ্র করে এর সমান করে ডিএফ এর উপর একটা বৃত্তচাপ আঁকি। বৃত্তচাপটি যথাক্রমে এ এবং এ প্রাইম বিন্দুতে ছেদ করে। এবার এ কমা সি এবং এ প্রাইম কমা সি যোগ করি। দেখো এটাই করছিলাম কিন্তু। এবার এ বিন্দু হতে ডিসি এর উপর এ বি লম্ব আঁকি। কিভাবে আঁকছি এটা কিন্তু বলা লাগে না, তুমি শুধু এটুকু বললেই হবে যে এ বিন্দু হতে ডিসি এর উপর এ বি লম্ব আঁকি। আবার এ প্রাইম বিন্দু হতে ডিসি এর উপর এ বি প্রাইম লম্ব আঁকি। তাহলে এ বি সি এবং এ প্রাইম বি প্রাইম সি হলো উদ্দিষ্ট ত্রিভুজ, যে ত্রিভুজ আমাদের আঁকতে বলছে। এটা কেন ত্রিভুজ এর বর্ণনা তোমাকে আর দেওয়া লাগবে না, মানে প্রমাণ তোমার দেওয়া লাগবে না, কিন্তু আমি তোমাকে প্রমাণ বুঝিয়ে দেবো যে কেন এটা ত্রিভুজ। দেখো এখানে আমি কত ডিগ্রি কোণ এঁকেছি, 45 ডিগ্রি, এটা লম্ব, বা এই পাশেও লম্ব, দুইটাই তো লম্ব। তো এই হিসাবে একটা সমকোণী ত্রিভুজের তিন কোণের সমষ্টি হয় 180 ডিগ্রি, তার মধ্যে একটা 90 ডিগ্রি, তাহলে বাকি দুটির যোগফল হবে 90 ডিগ্রি। একটা যদি 45 হয়, বাকিটা কি হবে, অবশ্যই 45 ডিগ্রি। আর যখনই এই কোণটা আর এই কোণটা 45 ডিগ্রি হবে, তখন এর বিপরীত বাহু দুইটা পরস্পর সমান হয়ে যাবে। তার মানে আমি বলতে পারি এই বাহু আর এই বাহুর মধ্যে কোনো পার্থক্য নাই। তা এই বাহুর সাথে এইটুকু যোগ করলে এস হয়, তা এই বাহুর সাথে এইটুকু যোগ করলে কি হবে, অবশ্যই এস হবে, কারণ এটা তো সমান। এটার পরিবর্তে আমি যে কোনো সময় এটা বসাতে পারবো। তাহলে এটার সাথে এটা যোগ করলে এস হলে, এটার সাথে এটা যোগ করলে তো এসি হবে। এটা কেন এটা সমকোণী ত্রিভুজটি ওই শর্ত মানতেছে এটা বুঝাচ্ছি, কিন্তু তুমি এর প্রমাণ দিবা না। আবার দেখো এই যে ত্রিভুজটা খেয়াল করো, এটা একটা সমকোণী ত্রিভুজ যার এই কোণটা সমকোণ, আবার এটা 45 ডিগ্রি, তাহলে এটা অটোমেটিক 45 ডিগ্রি হয়ে যাবে, যার কারণে এ বি আর ডিবি সমান হবে। আর ডিবি এর সাথে বিসি যোগ করলে হয় এস, তাহলে অবশ্যই এবি এর সাথে বিসি যোগ করলে হবে এস, কারণ এটা সমান।
তাহলে আমি বলতে পারি এবিসি এমন একটা সমকোণী ত্রিভুজ যার অতিভুজ এ এর সমান এবং এই বাকি দুটি বাহুর যোগফল এস এর সমান। একইভাবে বলতে পারি এ প্রাইম বি প্রাইম সি এমন একটা ত্রিভুজ যার এই একটা বাহু অতিভুজের সমান আর দুই বাহুর যোগফল মানে অপর দুই বাহুর যোগফল এস এর সমান। তা আমি আশা করব বুঝতে পারছো যে কেন এই দুইটা ত্রিভুজ হলো এখানে। আর বর্ণনা তুমি যদি দিতে চাও অবশ্যই আমি যা বলছি এটা ভিডিও থামিয়ে তুমি বর্ণনাটা লিখে নিতে পারবা। আজকের মতো তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।